আজকের বানাতে চলেছি পাউরুটি স্যান্ডউইচ বন্ধুরা। আর এই পাউরুটিতে যে এমন কায়দায় স্যান্ডউইচ বানাবো বন্ধুরা, এত সুন্দর একদম জিভে লেগে থাকবে বন্ধুরা। আর বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে, আর ঘর পরিবার বানাতে পারবে, আর খুব সুন্দর টেস্ট হবে, মজা আসবে একদম বন্ধুরা। একটা জমজমাটি রেসিপি, সত্যি লোভনীয়, মুখরোচক, স্বাদে গন্ধে ভরপুর রেসিপি বন্ধুরা। আজকে আমাদের স্যান্ডউইচ। আর এই স্যান্ডউইচটা কিন্তু বাড়িতে সহজ কায়দায় বানানো যাবে, গ্রাম থেকে শহর মানুষজন কিন্তু সবাই বানিয়ে খেতে পারবে। দেখুন কীভাবে চলছে, একদম অন্যরকম কায়দার রেসিপি আজকে একদম একদম একদম। বন্ধুরা দেখতেও সুন্দর একদম, আর খেতেও একদম ফ্যান্টাস্টিক লাগবে। ওফ, জমজমাটি বন্ধুরা স্যান্ডউইচ, আর এর মধ্যে কিন্তু পুর আছে ভরপুর। আর বন্ধুরা এই দেখুন, ধর একদম দেখছেন একদম সত্যি এইরকম যদি বাড়িতে বানানো হয়, ছোট থেকে বড় বয়স্ক একদম বলবে লাজ জবাব, একদম খুশিতে মনটা ভরে যাবে। আর আপনাকে দেখাচ্ছি, একটা কামড় দিলে বোঝা যাবে কিরকম হয়। এই নেব, নিয়ে দাও, শুরু করো। আমি ভাবছি এইভাবে যদি বাচ্চাদের টিফিন দেওয়া যায়। টেস্টি। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে এই পাউরুটি স্যান্ডউইচ। এই পাউরুটি স্যান্ডউইচ অনেকে কিনে খান বন্ধুরা, অনেক টাকা দাম নিয়ে নেয়, কিন্তু বাড়িতে অল্প খরচে হবে, ঘর পরিবার খাবে, একদম জমে যাবে আজকের পাউরুটি স্যান্ডউইচ। তা কিভাবে বানাই আমরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর সব বন্ধুরা বানাতে পারবে। চলে আসুন বন্ধুরা, আর টেস্ট জিভে লেগে থাকবে বন্ধুরা। চলে আসুন বন্ধুরা, পাউরুটি স্যান্ডউইচ। বন্ধুরা আমাদের বাগান থেকে আমি কারি পাতা তুলে নেব। বন্ধুরা আমাদের বাড়িতে কত রকমের গাছপালা রয়েছে, আর এই তো খুব ভালো লাগে গাছটা সেই জন্য। ছোট ছোট কারি পাতার গাছ বেরিয়েছে একটা। এই তো এখন অনেকগুলো গাছ রয়েছে, কিন্তু আমাদের ওইটা হচ্ছে, ওই গাছটা হচ্ছে বড় গাছ সব থেকে। হ্যাঁ, ওখান থেকে তোলা হচ্ছে। আমাদের খুব ভালো লাগে, আমার মা তো গাছপালা বসাতে খুব পছন্দ করে। হ্যাঁ, প্রচুর গাছপালা লাগে, প্রচুর গাছপালা বসা। আমাদের বাড়ির সবাই বন্ধুরা গাছপালা খুব ভালোবাসে। ব্যাস। আর বৃষ্টি বাদলের দিনে না দেখুন, পাতাগুলো অন্য সময় অন্যরকম থাকে, আর এখন অন্যরকম হয়ে গেছে। দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর হয়ে গেছে। বন্ধুরা এগুলো আমরা কেটে কুটে সাইজ করে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর সিদ্ধ করে রাখা আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নেব। আর সঙ্গে বন্ধু আমাদের কাছে রয়েছে কারি পাতা। কারি পাতা বন্ধুরা। আর আজকে যে একটা রেসিপি চলছে, এমন একটা রেসিপি যে কোনো সময় কিন্তু এটা ভালো লাগে। একদম এটা যে এখন বর্ষাকাল চলছে বলে ভালো লাগে তা কিন্তু না, বর্ষাকাল তো ফ্যান্টাস্টিক লাগবেই, কিন্তু সেই সঙ্গে এই যে স্যান্ডউইচ, হ্যাঁ বিশেষ করে ছোটরা তো বেশ ভালোবাসে, পছন্দ করে, সেই সঙ্গে বড় বয়স্করা মজা সে খায় এই জিনিসটা। টিফিনে খান, কিংবা নাস্তা, দুপুরে খান, হ্যাঁ, কিংবা ব্রেকফাস্ট, হ্যাঁ, কিংবা ডিনারও খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর কেন জানি না, ভালো খাবার যখন মুখে পড়ে কিন্তু খুশিতে মনটা ভরে ওঠে। এটা মা কিন্তু ঠিক কথা বলেছে, যে সুন্দর সুন্দর রেসিপি, খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকলে অ্যাকচুয়ালি যে মুখে ভালো লাগে তা কিন্তু শুধুমাত্র নয়, মনেও ভালো লাগে। ঠিক কথা। আর আজকে দেখুন ঘরোয়া কাজটাই হবে একদম, মানে সবাই বাড়িতে বানাতে পারে সেই রকমের। আরে আলুগুলো কিন্তু বন্ধু সব সিদ্ধ করে রাখা রয়েছে, তাই তো ভাবি? একদম আলাদা করেই সিদ্ধ করে যে স্যান্ডউইচ হয় বলে। একদম। আর বন্ধুরা কি বলবো, মজার কথা, মানে যেটা সত্যি কথা আর কি, বাড়িতে আমার মা না এমনি ভাতের সঙ্গেও আলু সিদ্ধ দিয়েছিল, সেটা কিন্তু নেওয়া হয়নি, সেটা এখন আছে মনে হয় বাড়িতে আছে। অ্যাকচুয়ালি এটা ভালো, রেসিপিটা আরো ভালো হবে, ভাতের সঙ্গে কিন্তু সিদ্ধ করলে অতটা ভালো হবে না, এটা আলাদাই লাগবে। আলাদা সিদ্ধ করে দেখুন এইভাবে পেঁয়াজগুলো কুচি কুচি করে নিতে হবে।
জানি না বন্ধুরা, আমি অনেকবারই বলেছি অন্য অন্য রেসিপিতে যে ধান সেদ্ধর মধ্যে যে আলু সেদ্ধ হয় দিয়ে তার যে সুন্দর ফ্লেভার বন্ধুরা থাকে। তো আলু সিদ্ধ কিন্তু বিভিন্ন রকম কায়দায় হয়, বিভিন্ন রকম সেন্ট সুগন্ধ হয়। জানি না আপনারা কারা কারা খেয়েছেন, কমেন্ট করে লিখে জানাতে পারেন। ফ্যান্টাস্টিক লাগে বন্ধুরা, যেন আলাদাই কোনো একটা সেন্ট সুগন্ধ অ্যাড হয়ে গেছে। কাঁচা লঙ্কাগুলো দেখুন বন্ধুরা, ধরে ধরে কেটে নিচ্ছি। ভালো বন্ধুরা, আজ ভালো। আমি এই কাঁচা লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা একদিন দেখাবো বন্ধুরা, অন্যরকম। সে একজনকে বলে এসছি দিয়ে দেবে, সেই লঙ্কা সচরাচর বাজারে বিক্রি কম হয়। আমি তো প্রথমেই বললাম, আমাকে বলেনি, আমিও জানতাম না। এই লঙ্কা অনেকে দেখেছে, বুলের লঙ্কা অনেকে দেখেছে, বা অন্য অন্য কলা লঙ্কাও দেখেছেন, কিন্তু সেই লঙ্কাটা আপনি দেখেননি, বা ধানি লঙ্কাও দেখেছে। আচ্ছা, আমিও দেখিনি তাহলে লঙ্কাটা। হ্যাঁ না, আমি বলে এসছি একজনকে, বললো আচ্ছা দাদা দেবো। ঠিক আছে, কি লঙ্কা নিয়ে আসে বন্ধুরা, মজা আসবে। যাই হোক, ভাবি নিয়ে আসবে, দেখা যাক কিরকম লঙ্কা নিয়ে আসবে, দেখা যাক বন্ধুরা। দেখাবো আপনাকে, আপনারা কমেন্ট করে লিখে জানাবেন, তখন মজা আসবে। আর লঙ্কাগুলো যত ছোট করে কাটা যাবে, মুখের মধ্যে পড়লে ঝালটা কম লাগে। এ একটা টিক্স আছে বন্ধুরা, বড় লঙ্কা চিবিয়ে খেতে হলে ঝাল বেশি লাগে, কিন্তু ছোট হলে ঝালটা কম লাগে। বন্ধুরা, আর বেশ মজাই লাগছে। আর এই যে কুচি 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 করে নিচ্ছে না এই লঙ্কাগুলো, কিন্তু হ্যাঁ ঝাঁঝ আসছে। আর ভাবি ঠিক কথা বলেছে, মানে একসঙ্গে বড় টুকরো মুখের মধ্যে বলে বেশ ঝাল লেগে যায়। আর এগুলো বললে খেয়ে মজা আসবে, কিন্তু ওরকম একদম মিহি মিহি করে কাটতে হয়ে যাবে, অত জোরে ঝালটা লাগবে না। বন্ধুরা, চলছে আজকে জমজমাটি রেসিপি, পাউরুটির স্যান্ডউইচ। বন্ধুরা, বাড়িতে হবে একদম জমজমাট মশলাদার মুখরোচক রেসিপি আজকে একটা। আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন যে কারা কারা আপনারা ঝালের দিকে আর কারা কারা মিষ্টির দিকে, মানে আপনারা কারা কারা ঝাল খেতে পছন্দ করেন, কারা কারা মিষ্টি খেতে পছন্দ করেন, কমেন্ট করতে পারেন ভালো লাগার কোনটা। মানে এই লঙ্কা বলে ঝাল হবে না, একটা মিষ্টি কাজে লেগেছিল, সে কিন্তু মিষ্টি খেতে পছন্দ। হ্যাঁ হ্যাঁ ঠিক, আমাদের ঝালের রেসিপি চলে বলবো যে ঝালটা সরবে। হ্যাঁ ঠিক, ভাবি ঠিক কথা বলে। আর টিমে অনেক একাই আছে খেতে পছন্দ করে, আর বাদবাকি কিন্তু তারা ঝাল খেতে পছন্দ করে। একজন ছিল সে খুব মিষ্টি খেতে পছন্দ, মিষ্টিটাই পছন্দ, ঝালটা না। এবারে বন্ধুরা, মানে আরেকটা মজার বিষয় আমি বলি, সেই যে মিষ্টি যে খেত না, আবার মিষ্টিকে অনেক বলে কাকার জল খাবো, জল খানি এমনিতে মিষ্টি খায়। আমি মানে এরকম মানুষ খুব কম দেখেছি যে মিষ্টি এত ভালোবাসে যে মিষ্টিকে বলছে জল লাগবে না, আমার এটাই ভালো লাগছে। আমাদের মোটামুটি অনেকগুলো আলু কিন্তু সিদ্ধ করা হয়েছে, আমার জমজমাটি হবে। অ্যাকচুয়ালি রেসিপিটা এত সুন্দর লাগে না, মজা আসে খেতেও। আর কোনো কিছু খাবার যদি ভালো লাগে, যেন মনে হয় আরেকটু হলে ভালো হয়। আচ্ছা, আজকে হ্যাঁ ঠিক, তো ওরকম সুন্দর লাগলে মজা আসে। আর কি বলবো বন্ধুরা, ওরকম সুন্দর খাবারের গল্প অনেক রয়েছে। মানে এত ভালো লাগে, অনেক সময় দেখা যায় পাশের থালা থেকেও বন্ধুরা ভালো লাগে নিজের থালায় চলে আসে। এরকম বন্ধুরা ছোটবেলায় বিশেষ করে এরকম অনেক সময় হয়, দেখবেন যে পাশের থালা থেকে নিজের থালায় চলে আসছে। বন্ধুরা, আলুগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা এই দেখুন, এবার আমি এই যে বেসন, এই স্যান্ডউইচটা সম্পূর্ণ অন্য ধরনের বন্ধুরা। হ্যাঁ, এ একদম অন্য ধরনের। এ স্যান্ডউইচ একবার যে খাবে ঘরে বানিয়ে খেতে হবে বন্ধুরা। হ্যাঁ, এত টেস্ট হবে। এদিকে মা দেখুন সিদ্ধ করে রাখা আলুগুলো ছাড়িয়ে নিচ্ছে, আর এদিকে বেসন চেলে নিচ্ছি। এদিকে বন্ধু দেখুন কাটিং করে রেডি করে রাখা রয়েছে, একদম সুন্দর করে গুছিয়ে নেওয়া চলছে। আর ওদিকে মা কিন্তু আলুগুলো সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছে। আর কেন কি জানি, মানে এই সিজনের দিকে আমি দেখছি আলুগুলো না মোটামুটি বেশ ভালো, সেরকম একটা বলা যাবে না খারাপ। আগে কেন বন্ধুরা, হ্যাঁ নেওয়া হচ্ছে এবারে সুজি। এই স্যান্ডউইচ অন্য ধরনের স্যান্ডউইচ।
হ্যাঁ, যে একবার খাবে সে কিন্তু বারবার ওহ, ভালো হয়েছে, খাবে। মজা আছে। একদম মজা। এই দেখুন চেলে নিচ্ছি। সব ছেলে হচ্ছে বন্ধুরা, সুজিও ছেলে না। হ্যাঁ, আর দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন 1 চামচ এই যে উঁচু উঁচু করে কর্নফ্লাওয়ার। এই স্যান্ডউইচটা খেতে হলে একমাত্র বাড়িতেই খেতে হবে বন্ধুরা। এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা অল্প একটু নুন। নুনটা যে যার আন্দাজ মতন দেবেন। একদম বন্ধুরা, পরপর ধাপে ধাপে বানানো হচ্ছে। এদিকে মা কিন্তু সবগুলো আলু ছাড়িয়ে ফেলেছে সুন্দর করে একদম। একদম ওহ, যা মশলাদার একদম হবে না। আর লঙ্কা কেটে রেখেছে সব কিছুর মধ্যে, এখন কারি পাতা থেকে লঙ্কার ঝাঁসটা বেশি আসছে। ওহ, আর অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা। অল্প একটু বিট লবণ। এ খুব সুন্দর টেস্টি হবে বন্ধুরা। সামান্য একটু গোলমরিচ। টেস্ট একদম অসাধারণ হবে। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। অন্য স্টাইলে আজকে একটা রেসিপি। এবার বন্ধুরা অল্প অল্প জল দেবো আর এটাকে মাখতে থাকবো। এই স্যান্ডউইচটা দেখতেও যেমন হবে আর খেতেও সুন্দর লাগবে। হুম। আর বাড়িতে কিন্তু মন চাইলে বানিয়ে ফেলতে পারবে। একদম দেখুন হাত দিয়ে ভালো করে মাখছি। আর একটু জল দেবো, দিয়ে এটাকে ভালো করে ঘুরিয়ে যা হবে না একদম। আমার তো মনে হয় বন্ধুরা, এই যে রেসিপি চলছে, এই রেসিপি কিন্তু গ্রাম থেকে শহর সব জায়গার মানুষজন কিন্তু বানাতে পারবে। একদম কেননা সব সাধারণ সাদা মাটা উপকরণ দিয়ে এই হচ্ছে। দেখুন বন্ধুরা, ভালো করে হাঁটবো। এর মধ্যে যে সুজিগুলো আছে না বন্ধুরা, এটা অন্যরকম একটা টেস্ট আসে। একদম মুখের মধ্যে পড়বে, অন্যরকম একটা দানা দানা ভাব থাকবে, খুব সুন্দর খেতে লাগবে। আর এইরকম এই দেখুন, ভাগে কিন্তু বানানো এই দেখুন। আমাদের কিন্তু সেইভাবেই দেওয়া হচ্ছে। দেখুন ফ্যান্টাস্টিক লাগবে বন্ধুরা। এবার এটাকে রেস্টে রাখবো বেশ কিছুক্ষণ। ওইদিকে যাব বন্ধুরা, ধাপে ধাপে হচ্ছে একদম ধাপে ধাপে। বন্ধুরা আমি উনুনটা জেলে দেব। বন্ধুরা চলছে আমাদের জমজমাট রেসিপি স্যান্ডউইচ। অন্যরকম স্টাইল একটা স্যান্ডউইচ হয় বন্ধুরা। আর ঘুমটা বারবার লিবে যাচ্ছে বন্ধুরা। না না, এই তো আর হয়েছে। এটা বর্ষা বাদলের দিনে হ্যাঁ হ্যাঁ, আর যে কোনো মাটির দিনে মধ্যে মজা আছে। আপনারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন বন্ধুরা। একদম এই রেসিপিটা আমি তো বলবো বাচ্চাদের টিফিনও বানিয়ে দিতে পারেন, খুশি হয়ে যাবে, আর খুশ। বয়স্কদের এমনি লাঞ্চের সময়ও দিতে পারেন, একদম, বা একদম, মর্নিং dinner-এ। যখন খুশি দিতে পারেন, হ্যাঁ। কোনো অসুবিধা নেই বন্ধুরা। অনায়াসে খেয়ে ফেলবে। দেখুন বন্ধুরা, উনুনটা আমি মনে করছিলাম লিবে যাবে, না, না, ঠিক আছে। কিন্তু তো হুক জ্বলছে, একদম। কোনো অসুবিধা নেই। এবার উতোয় দেয়া জ্বালন। হ্যাঁ, হ্যাঁ, সেই জন্য তো যত বর্ষাকাল এবার ফুটিয়ে রাখা দিয়ে থাকে দিচ্ছি না। বন্ধুরা এর মধ্যে সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিয়েছি বন্ধুরা।
আর আলুগুলো এই যে ছাড়ানো আছে বন্ধুরা, এখনো আলুগুলো গরম আছে বন্ধুরা। আর এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো, আপনারা দেখতে থাকুন। আজকের বন্ধুরা আমাদের জমজমাটি রেসিপি চলছে একদমই স্যান্ডউইচ। সাধারণ কায়দায় হবে, বাড়িতে হবে, কিন্তু টেস্টি, খুব সুন্দর হবে। সুন্দর হবে। বাপি যেমনটা খুব সুন্দর হবে। বন্ধুরা আমার যেটা মনে হয় প্রত্যেক সময়ের আলাদা একটা ভালো লাগা আছে, বর্ষাকালেরও কিন্তু আলাদা একটা মনে হয় ভালো লাগা আছে, এই যে যেটা বন্ধুরা, অন্যকালের মধ্যে নেই। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা, এটা হচ্ছে সরিষা। হুম এর টেস্ট আলাদা হয় বন্ধুরা সরিষা দিলে, হুম খুব সুন্দর টেস্ট হয়। চারিদিকে বন্ধুরা গাছপালাগুলো যেন কেমন সবুজ হয়ে গেল না বৃষ্টির জল পেয়ে। হ্যাঁ, আর জলে যে মাছগুলো থাকে তারাও খুশি, চারিদিকে জল বেশি থাকে বলে। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা কারি পাতা। কারি পাতা, ও জাস্টিক একদম। কারি পাতা এ স্বাদে গন্ধে, বন্ধুরা, আর এ খুব হেলদি। বাড়িতে বন্ধুরা আমাদের কারি পাতা গাছ আছে, খুব মজা আছে কিন্তু অ্যাকচুয়ালি সেই জন্য। দারুণ সুগন্ধ আসছে। গাছপালা যতক্ষণ না সত্যি দারুণ। শ্বাসহানি কমবে ততক্ষণ বন্দি হুম। জানবেন এটা হয়নি। শ্বাসহানি কমে গেছে মানে একদম রেডি হয়ে গেছে। এ কি বলবো বন্ধুরা, তেজপাতার চেয়ে এ কিন্তু এ অন্য টেস্ট রকম অন্যরকম আছে বন্ধুরা। হ্যাঁ। এবার দিয়ে দিচ্ছি কুচি কুচি করা পেঁয়াজ। পেঁয়াজ। পেঁয়াজটা বেশি কিন্তু এতে চোঙানোর কোনো কি যে দরকার নেই। সুন্দর একটা সুগন্ধ আসছে, এইভাবে যদি আপনারা এবার বন্ধুরা দিয়ে বানান দিচ্ছি বাড়িতে, বন্ধুরা আলু, মজাই মজা একদম সত্যি। আলুটা এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা। উফ, যা হবে না একদম লোভনীয়, একদম স্বাদে গন্ধে ভরপুর। একদম, যে একবার খাবে সে বারবার খাবে। ব্যাস। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা কুচি কুচি করা আদা। আদা, আচ্ছা আজকে তাহলে বাটাবাটির কোনো ব্যাপার স্যাপার নেই আমাদের নাকি? আর দিয়ে না, হ্যাঁ। আর দিয়ে দিচ্ছি কুচি কুচি করা এটা লঙ্কা। কাঁচা লঙ্কা। হ্যাঁ, কি সুন্দর বন্ধুরা, একটা সুগন্ধে চারিদিকে ভরে যাচ্ছে না মা, বোঝাই যাচ্ছে জমজমাটি কিছু চলছে। এবার স্বাদ মতন দিয়ে দেবো হুম। লবণ। স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো বিট লবণ। আর এই একটা বিট লবণ, অন্যরকম হ্যাঁ, taste হয়। আর হ্যাঁ বিট লবণ কিন্তু অন্যরকম, এর স্বাদ নিজস্ব একটা অন্য রকমের মানে ফ্লেভার রয়েছে, স্বাদ রয়েছে। বাড়িতে কিন্তু আমরা এটা গুঁড়ো করেছি, পাথুরে চাই মতো আনো যে সেইটা, সেই এবার বিট একটা লবণটা। ভাজা মশলা দিয়ে দিলাম বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ, গোলমরিচ আছে, ধনে আছে, লবঙ্গ আছে, দারুচিনি আছে, হ্যাঁ, আর মৌরি আছে বন্ধুরা। দিয়ে দিলাম ভাজা মশলা। ভাজা মশলা একদম। অল্প একটু লাল লঙ্কা, অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদ। আস্তে আস্তে অন্যরকম দেখতে গেল। দেখতে অন্যরকম হয়ে গেল। আর এটা বানানো হচ্ছে না, এটাই শুধুমাত্র এত সুন্দর টেস্টে পাই, এইটাও খাওয়া যাবে মনে হয় ভাবি। এটাও তো খুব সুন্দর খেতে লাগবে আমার তো একদম, মনে হচ্ছে একদম। একদম। কিন্তু যাই হোক, আরও অনেক সুন্দর হবে রেসিপিটা। কেমন ওটা খেয়ে নিলে হবে না, কেন হবে স্যান্ডউইচ, আরও ফ্যান্টাস্টিক হবে। আর একটু এখনো এর মধ্যে থেকে রসটা আরো টান হবে। হ্যাঁ, একটু ডাই ডাই হবে আরো, তবে কিন্তু ভালো হবে। মানে এটাকে আর একটু রেডি করে নিতে হবে। হুম। বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি অল্প একটু, দেখুন বন্ধুরা, গরম মশলা, বাড়ির তৈরি বন্ধুরা। জমজমাটি বন্ধুরা। আর বাড়ির তৈরি গরম মশলা এই যে বাপি দিল, এত সুন্দরের সুগন্ধ, আলাদাই ব্যাপার স্যাপার একদম। একদম একদম। এবার দেখতে কত সুন্দর হয়ে গেল, দেখুন দেখতেও সুন্দর হলো। একদম দেখছেন
জিভে জল আসা একদম একদম জিভের মধ্যে পড়লে শান্তি, একদম শান্তি। এ একমাত্র বাড়িতে বানাতে হবে বন্ধুরা। এইভাবে বানালে এর টেস্ট একদম অনবদ্য, একদম জিভে লেগে থাকবে বন্ধুরা। মজা আছে, সুগন্ধ যে একবার আসছে। খাবে সে বারবার খাবে। মজা আছে না, অনেক সুন্দর লাগে। আর বাড়ির জিনিস সেরা জিনিস একদম। কমপ্লিট হয়ে গেলে দেখতে পাবেন হুম। যে কতটা সুন্দর হয়। টেস্ট একদম খুব সুন্দর হবে আর দেখতেও খুব ভালো হবে। মানে দুদিকেই ভালো। হ্যাঁ, সোজা সাপটা বলি বন্ধুরা আমরা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমরা তো ভিলেজের লোক, একটু পরিষ্কার কায়দা করে এটাই। বলতে পারি না বন্ধুরা। আমাদের যেরাম ভাষা আমরা সেরামই বলি বন্ধুরা। হ্যাঁ, কি করা যাবে অনেকে এইরকম। দেখবেন বন্ধুরা, হুম। যেটা দেখবেন হ্যাঁ। অনেকে প্যান্ট পরে হুম। দেখবেন অন্য রকম কায়দায় চলে, হুম। কিন্তু এমনি দেখবেন আবার অন্য কিছু বললে অন্য রকম চলে। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আমরা পারবো না বন্ধুরা, আমাদের যেরকম সেরকম। যেরকম যেখানে যেরকম ব্যাপার আমার তো এটা শুধু খেতে খুব সুন্দর লাগবে। বন্ধুরা একদম রেডি হয়ে গেছে, দেখুন বন্ধুরা, একদম কোড়ার গায়ে থেকে একদম ছেড়ে যাচ্ছে একদম। দেখুন বন্ধুরা, একদম পরিষ্কার, একদম দেখুন একদম পরিষ্কার। এবার এটাকে আমরা ওই যে উনি ঢেলে নেবে। ও একদম দেখুন কোড়া একদম পরিষ্কার, ওরা পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন একদম বন্ধুরা, এই দেখুন, কত একদম সুন্দর। পরিষ্কার। এবার বন্ধুরা এটাকে ঠান্ডা হতে এটা দিতে যা হবে। হয়েছে না একদম আহা হা হা। আমার বন্ধুরা, বন্ধুরা কোনো কিছু পুর বলুন এবার বা ঠান্ডা আলু হতে মাখা দিতে বলুন, হবে। এগুলো কিন্তু খুব দেখুন। পছন্দ। একদম সব এমনিতেই খুব লোভনীয় জিনিস। একদম একদম এটা রেডি হয়ে গেল, আর এটা কিন্তু আমাদের রেস্টে রয়েছে দেখুন এখন। একদম rest এটা কিন্তু রেস্টে আছে। আমরা যেমনটা বলছি তেমনটা ধাপে ধাপে চলছে। বন্ধুরা এই দেখুন কাটছি পাউরুটি আর এটা আছে এই পাউরুটিটা হচ্ছে অন্যরকম পাউরুটি। এটা কালার অন্যরকম হবে, সাদা নয়, একদম গমে। দেখছেন ব্রাউন ব্রেড ব্রাউন ব্রেড, এটা হচ্ছে হেলদি হয়। পাউরুটি বন্ধুরা, আপনারা কিন্তু যে কোনো পাউরুটি বানাতে পারবেন, অসুবিধা নেই। একদম, হ্যাঁ একদম হ্যাঁ যে কোনো পাউরুটি হবে, হ্যাঁ। এই জন্য কোনো অসুবিধা নেই। বন্ধুরা এই দেখুন, এবার এই যে নিয়েছি পাউরুটি, এই যে দেখুন আরও একটা পিস, আর এদের থেকে আমি এই যে পুরটাকে তুলে নেব। ও যা হয়েছে না একদম লোভনীয় হয়ে গেছে একদমই। হ্যাঁ হ্যাঁ, এদের দিকে তুলে নিলাম, নিয়ে ভরপুর দেওয়া হচ্ছে একদম, ভরে ভরে দেবো। আর এর মধ্যে সরিষা দেওয়া রয়েছে, যা লাগবে না। আমি এই যে আলুর মধ্যে হুম। যে ফোড়নটা দেওয়া হয় কারি পাতা আর ওই সরিষা দিয়ে একবার আপনারা বানিয়ে দেখবেন, এত সুন্দর টেস্ট হয় বন্ধুরা। ফ্যান্টাস্টিক হবে একদম। দেখুন বন্ধুরা, ওহ, ভরে ভরে দেওয়া হলো একদম। দেখুন এবার এই যে নিয়ে নিচ্ছি, নিয়ে দেখবেন আর এক পিস নিয়ে এই যে এর মধ্যে চেপে দিলাম, সুন্দর। দিয়ে হুম। এবার এটাকে এই যে ছুরি একটা নেবেন, যে কোনো ধারালো ছুরি হলে হবে, নিয়ে এর মাঝখান দিয়ে আলতু করে কোনাকুনি, কোনাকুনি কোন থেকে কোনে একদম যেন এপার ওপার হয়। ও হয়ে গেল। আহা হা হা, সত্যি মজাই মজা লাগবে না একদম। ছোট থেকে বড় বয়স্ক হয়, পরিবার খেয়ে খুশি হয়ে যাবে একদম। এবার একদম হ্যাঁ? খেয়ে একদম লাফালাফি করবে। ও জমজমাট বন্ধুরা লাগবে। আমি মজা ঠাট্টা আনন্দ করতে হ্যাঁ আমি ভালোবাসি বন্ধুরা, না না, দেখতে কারণ বন্ধুরা লাগছে দেখুন। মোজা কিনতে পাওয়া যায় না বন্ধুরা, যত পয়সা দেন মোজা হচ্ছে নিজের ব্যাপার। হ্যাঁ। দেখছেন এইভাবেও আপনারা খেয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, হ্যাঁ কিন্তু কিন্তু আমরা বাকি আছে বানাবো আমাদের। আরো একটু আরো অন্যরকম। সুন্দর হবে। আরো একটা নিচ্ছি বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা আবার নিয়ে নিচ্ছি বন্ধুরা, এই যে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা বানানো হয়েছে না হেভি সুন্দর টেস্ট। হুম, এভাবে বানিয়ে বন্ধুরা আপনারা খেয়ে দেখতে পারেন, মজা আসবে দেখবেন। এটাও এই দেখুন এমনিতেও বন্ধুরা, একদম উঁচু উঁচু করে দিচ্ছি, যাতে এই পুর থাকলে তবে খেতে ভালো লাগবে। হুম, এটাই তো মজাদার, টেস্টে ভরপুর। একদম চেপে চেপে একদম চারিদিকটা একদম লাগিয়ে দিতে হবে।
দিয়ে আবার একটা রুটি নিয়ে নিলাম পিস, নিয়ে এই যে চেপে দিয়ে দিলাম, দিয়ে বন্ধুরা এই দেখো, দিয়ে এই যে ছুরিটা দিয়ে আবার যে কোনো কোনাকুনি, এই যে কোনাকুনি একদম চালিয়ে দাও। হ্যাঁ, পাউরুটিটা বন্ধুরা এই কোন থেকে কোনে ব্যাস কাটিং করে নেওয়া হলো। ও যা লাগবে। আবার এই যে রাখছি, দেখুন বন্ধুরা, ও ফ্যান্টাস্টিক একদম। বন্ধুরা এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা, এটা সাদা তেল বন্ধুরা দেখুন, আর এই সাদা তেলেই হবে বন্ধুরা। তেলটা তাজলে তারপরে কি করি আপনার সঙ্গে থাকুন, দেখতে হবে। আজকে বন্ধুরা জমজমাটি রেসিপি আমাদের স্যান্ডউইচ, হ্যাঁ। পাউরুটির স্যান্ডউইচ বন্ধুরা দেখুন। আর এই যে স্যান্ডউইচটা হচ্ছে এটা কিন্তু বাড়িতে সহজ কায়দায় বানানো যায় আর খেতে লাগে একদম দুর্দান্ত। হ্যাঁ, বাচ্চা বাচ্চা সবাই খাবে, চেয়ে খাবে একদম একদম একদম। বন্ধুরা ব্যাটাটাকে ভালো করে ফেটে নিচ্ছি, দেখুন বন্ধুরা, এই যে দেখছেন। আরে কিন্তু খুব পাতলা কিন্তু না, দেখুন না, কারণ আছে বন্ধুরা, এ মিডিয়াম রাখতে হবে, দেখছেন এই রকম ঝরছে, এই রকম রাখতে হবে। এবার বন্ধুরা এর মধ্যে থেকে একটা আমি তুলে নিচ্ছি, এই দেখুন বন্ধুরা, আর এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এরম চেপে ধরলে কি হবে, এর মধ্যে লেগে যাবে অলরেডি, কারণ পাউরুটি অলরেডি এ টানতে থাকে। এবার এটাকে আছে ব্যাটারটাও কিন্তু অন্যরকম কায়দায় একদম, বানানো একদম, হয়েছে, আপনি একদম। সেটা দেখেছেন। এই দেখুন, এবার নিয়ে এর মধ্যে আমি ধীরে ধীরে ছেড়ে দেবো, দেখো ছেড়ে দিয়েছি অলরেডি। আরো একটা দেবো, এবার উল্টে দেবো, কারণ এ চট করে হয়ে যাবে। খুব সুন্দর সুন্দর কালারও ধরেছে, এবার এটা মানে হয়ে এসছে। ধীরে ধীরে তুলে নেব। হ্যাঁ, এই দেখো, ফ্যান্টাস্টিক একদম। এবার আরো একটা দিয়ে দেবো বন্ধুরা, কারণ এটা প্রথম হলো তো, হ্যাঁ, হ্যাঁ, ওই জন্যে এই আবার একটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, এ টপ টপ করে হয়ে যাবে। আর আমাদের বন্ধুরা উনুনে হচ্ছে অ্যাকচুয়ালি, হ্যাঁ, তো এবারে কিন্তু আরো ভালো হবে, ওটা প্রথম ছিল। আবার উল্টে দেবো। ও খুব সুন্দর কালার দিচ্ছে, দেখতে কি সুন্দর হচ্ছে না, মা? খুব সুন্দর একটা সুগন্ধ আসছে একদম। ও জমজমাটি একদম। ঠিক মজাদার একদম। আর খেতে কিন্তু অসাধারণ লাগে। সাধারণ মানে, আর দেখুন না বন্ধুরা, মানে দেখে বোঝা যাচ্ছে ভিতরে কি রয়েছে, ও কামড় লাগালে কিন্তু বোঝা যাবে এর মধ্যে কি রয়েছে, তাই না? একদম। আবার তুলে নেবো বন্ধুরা। দেখতে বন্ধুরা কত সুন্দর হচ্ছে, দেখুন আহা, একটার একটা হয়ে যাচ্ছে, একটার পর টপ টপ হয়ে যাবে, পড়লেই হ্যাঁ মা, টাইম বেশি লাগবে না, পেটও হ্যাঁ। ভরবে আর মনও ভরবে না, মনও ভরবে না। মন ভরে। ও বন্ধুরা কি বলে নাকি মন ভরবে, হ্যাঁ, মন ভরবে। ও এর মধ্যে যা রয়েছে না একদম মশলাদার যা লাগবে। বাড়িতে বন্ধুরা এভাবে একদম মজাসে বানিয়ে ফেলবেন আর পরিবারের সবাইকে একদম খুশি করে দেবেন। বাহ, দুখানা একসঙ্গে ছেড়ে দেওয়া হয়েছে। চলছে বন্ধুরা ফ্যান্টাস্টিক স্যান্ডউইচের রেসিপি একদম। আর এটা কিন্তু মন চাইলে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, বাড়িতেও কিংবা বাড়িতে কুটুম আত্মীয়জন আসলেও একদম চটপট বানিয়ে দেওয়া যায়।
আস্তে আস্তে বন্ধুরা দেখুন কত সুন্দর হচ্ছে, খালি বেশ মোটা সোটা সুন্দর সুন্দর একদম। পুরটা কিন্তু এর ভেতরে আছে, হুম একদম মোটা সোটা পুর। হ্যাঁ বন্ধুরা আবারও হয়ে গেল, ও জমজমাটি। একটার পরে একটা একদম রেডি হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা। আহা, বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি স্যান্ডউইচ, তাই তো মা? হ্যাঁ, আর আজকে পাউরুটি সঙ্গে বাড়িতে বানানো হয়েছে একদম জমজমাটি। প্রথম তো দেখুন জমজমাটি একদম পুর, সব কিছু মিলেমিশে অসাধারণ, আর মজাও হবে একদম ভরপুর। দেখুন কিরকম, দেখুন একদম আহা সুন্দর সুন্দর একদম দেখতে অসাধারণ লাগছে, মজাদার একদম। সত্যি এইরকম যদি বাড়িতে বানানো হয়, ছোট থেকে বড় বয়স্ক একদম বলবে লাজবাব, একদম খুশিতে মনটা ভরে যাবে। আর আপনাকে দেখাচ্ছি একটা কামড় দিলে বোঝা যাবে কিরকম হয়। এই নেব, নিয়ে খাওয়া শুরু করো। আমি ভাবছি এইভাবে যদি বাচ্চাদের টিফিন দেওয়া যায়। টেস্টি। আর এইভাবে মানে বাড়িতে বানিয়ে খাওয়ার আনন্দই আলাদা, মজাই আলাদা বন্ধুরা একদম। সত্যি হেভি হয়েছে, ভরে ভরে বন্ধুরা একদম মশলাদার, পুর ভরপুর সব রয়েছে একদম। আর গরম গরম হুম খেতে দারুণ হয়েছে। কত মুখে লাগছে না, বেশ মনটা আনন্দ বন্ধুরা ভরে যাচ্ছে। আর একটা ব্যাপার, পেটও কিন্তু বন্ধুরা ভরবে, তাই না মা? একদম। আপনারা চাইলে টিফিনে দিতে পারেন, ছোটরা যারা স্কুলে যায় বা যারা কাজে যায়, ছোট বড় বয়স্ক সবাই খুশি হয়ে যাবে। আর বাড়িতেও টিফিন ব্রেকফাস্ট হোক কিংবা দিনের লাস্টে হোক, ডিনারে হোক, জমে যাবে। জমে যাবে। এটা কিন্তু এই স্যান্ডউইচটা অন্যরকম কায়দায় বানানো হয়েছে, এর কিন্তু টেস্ট অন্য রকমের, মজা একদম খুব সুন্দর। এইভাবে যদি আপনারা আপনাদের বাড়িতে বানান তাহলে অনেক সুন্দর হবে, আর যে কোনো সময় কিন্তু খেতে পারবেন। যেমন বর্ষাকালের সময়, আপনারা বর্ষাকাল, শীতকাল বা অন্যান্য সময় কিন্তু এটা কিন্তু যখন খাবে তখন ভালো। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে একটা অসাধারণ মজার রেসিপি সত্যি। এই স্যান্ডউইচ আর এক পিস খাই। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেদিকে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে বাড়িতে বানিয়ে খেতে থাকুন। স্যান্ডউইচ, নাম স্যান্ডউইচ, মনে হয় যে কি ব্যাপার, কি ব্যাপার, বাড়িতে হবে কিনা, বানানো যাবে কিনা, না দোকান থেকে কিনে খেতে কি ব্যাপার, কিন্তু না, গ্রাম থেকে শহর থেকে সবাই বাইরে কিন্তু মন চাইলে কিন্তু বানাতে পারবেন এই মজার রেসিপি, মুখে লাগা জমজমা লাজবাব রেসিপি স্যান্ডউইচ। দাও। না, খেয়ে কিন্তু মজা আসছে। গরম গরম, ও আর ওজনদার রয়েছে বন্ধুরা।